আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো। আমি আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, আমি এখানে এক বাটি প্রথমে আটা নিলাম আর এক বাটি ময়দা নিলাম। একটা বড় বাটির মধ্যে এক বাটি আটা এক বাটি ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে অল্প একটু লবণ দিলাম আর সাদা তেল দিচ্ছি 4 চামচের একটু বেশি, 4.5 চামচের মতন। এবার এটাকে ভালো করে ময়ান দিয়ে ময়ান করে নেবো। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মিডিয়াম একটা সফট ডো তৈরি করব। খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। আমার আটাটা মাখা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো কীরকম পরিমাণে মেখে নিয়েছি। এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটুখানি গোল পাকিয়ে নিলাম। আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর কাঁচা আলু দিয়ে পুর ভরা চিজ দিয়ে লাচ্চা পরোটা তৈরি করে দেখাবো। কাঁচা আলু দিয়ে এত সুন্দর একটা লাচ্চা পরোটা হয়, তোমরা দেখলে তোমাদের ভীষণ ভালো লাগবে আর তৈরি করে খেতে ইচ্ছে করবে। আমার আলুগুলো আমি কী করে গ্রেটারে করে গ্রেট করে নিলাম। এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। 2 বা 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। দেখো, এরপরে আমি এর মধ্যে নুন দিলাম। নুন দিয়ে বেশ খানিকক্ষণ মাখিয়ে রাখবো। মাখানো হয়ে গেছে, তারপরে 10 মিনিট রেখে দেখো আমি ওই আলুটা এত নরম হয়ে গেছে যে চিপেই জল বেরিয়ে আসছে। এটা থেকে আবার চেপে চেপে জল বার করে নিলাম। এবার আলুগুলো গ্রেট করে রেখেছিলাম জল ছেঁকে, সেটা নিয়ে আমি ওর মধ্যে গোলমরিচ দিলাম, লবণ দিলাম আর ধনেপাতা দিলাম। এইটাকে সুন্দর করে মেখে নেব। এটা এক সাইডে থাক। এবারে আমি একটা লেচি নিয়ে একটু ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি। একটু বড় করে রুটির আকারে বেলে নিতে হবে। কাঁচা আলু দিয়ে পুর ভরা চিজ পরোটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো, এবার রুটিটা যখন বড় করে বেলে নিলাম, তারপরে আমি সাদা তেল দিয়ে দিলাম এবং হাতে করে 4-5টা মাখিয়ে নিচ্ছি। এবার অল্প একটুখানি ময়দা ছিটিয়ে নিলাম। এবারে কাঁচা আলুটা যে ধনেপাতা আর গোলমরিচ লবণ ওসব দিয়ে মেখে রেখেছিলাম, সেটা দিয়ে চারপাশে ছড়িয়ে দিলাম। এবারে চিজ গ্রেট করে দিচ্ছি। এই পরোটাটা দুর্ধর্ষ খেতে হয়। ছোট থেকে বড় সবাই ভীষণ খেয়ে খুশি হয়ে যাবে। এটা তোমরা ডিনারে রাখতে পারো, লাঞ্চ বক্সে দিতে পারো। ছোটরা তো খুবই খুশি হয়ে যাবে, টিফিন বক্সে দিতে পারো। দেখো, আমি এইভাবে রোল করে নিয়ে গুটিয়ে নিলাম। গুটিয়ে নিয়ে এবারে এটাকে বেলে নেব। একটু ময়দা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। গরম গরম এই লাচ্চা পরোটা খেয়ে সবাই খুব খুশি হবে। আত্মীয় স্বজনে আসলে পরেও তাদেরকে তৈরি করে দিতে পারো। এরকম করে আরেকটা রুটি বেলে নিলাম। এবার একটু সাদা তেল দিয়ে 4-5টা বুলিয়ে নিলাম। এবার ওপরে একটু ময়দা ছিটিয়ে দিলাম। তোমাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এবারে কাঁচা আলুর পুরটা দিয়ে দিচ্ছি, যেটা ধনেপাতা গোলমরিচ দিয়ে মেখে রেখেছিলাম। এরপরে দিলাম চিজ। এইগুলোই হলো লাচ্চা পরোটার পুর। কাঁচা আলু দিয়ে চিজ দিয়ে পুর ভরা লাচ্চা পরোটা।
দেখো আমি রোলটা কিভাবে করে নিলাম। প্রথম দিকে অল্প অল্প গুটিয়ে নিয়ে তারপরে একটুখানি ভালো করে রোল করে নিতে হবে। এবারে দেখো কীভাবে গোল গোল করে গুটিয়ে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা লাচ্চা পরোটা তৈরি করে নেব। এবারে এটাকেও বেলে নিচ্ছি। একটু ময়দা ছিটিয়ে বেলে নিতে হবে। লাচ্চার ভাঁজগুলো দেখো দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর টেস্ট। সবাই খুশি হওয়ার মতন একটা সুন্দর লাচ্চা পরোটা আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। কাঁচা আলু চিজ পুর ভরা লাচ্চা পরোটা। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এবার একটা পরোটা আমি এর মধ্যে ছেড়ে দিলাম। এবার উলট পালট করে এইভাবে সুন্দর করে ভেজে নেব। এটাকে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। যেমন টেস্টি তেমন খাস্তা। আর আলুটা এত সুন্দর সেদ্ধ হয়ে যায় ভেতরে, ভীষণ খেতে ভালো লাগে। তোমরা এটা শুধু মুখে বা সস দিয়ে বা যে কোনো কিছু তরকারি দিয়েও তোমরা খেতে পারো। আর একটা পরোটা এভাবে দিয়ে দিলাম। আমি সাদা তেল দিয়ে ভাজছি, তোমরা ইচ্ছা করলে বাটার দিয়েও ভাজতে পারো। এরকম করে লাল লাল করে আমি ভেজে নেব। খুব সহজে অপূর্ব টেস্টের একটা লাচ্চা পরোটার রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো বন্ধু এসে থাকো তাহলে অল বাটনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে আমি বাদবাকি লাচ্চা পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আশা করছি আজকের লাচ্চা পরোটা রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে আরেকটা ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করে। তোমরা এইভাবে তৈরি করে নিও, বাচ্চাদেরকে দিও, তারা খুব এনজয় করে খাবে। সমস্ত লাচ্চা পরোটাগুলো আমি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখো কত সুন্দর ফুলে উঠছে। আমি এইভাবে এক প্লেটের মধ্যে বেড়ে নিলাম। এবার তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখো আলুগুলো কত নরম হয়ে গেছে, সুন্দর, আর পরতে পরতে ছিঁড়ে যাচ্ছে। তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না, তোমাদেরকে আমি দেখালাম। আলুগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর চিজগুলো সুন্দর মিশে গেছে। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। পরবর্তী দিনে পরবর্তী আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কেমন? আজ তাহলে এখানেই রাখি। টাটা।